হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটি হলো মুখে দাড়ি থাকলে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো কথা না বলিয়ে চলুন কাজ শুরু করা যাক। আমি সর্বপ্রথম এই ছবিটি দিয়ে শুরু করলাম। মুখে অনেকগুলো দাড়ি রয়েছে, তাই এটি ন্যাচারালভাবে কী করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম যা করবেন, আপনার ফিল্টার অপশানে চলে যাবেন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যে অপশনটি রয়েছে সেই অপশনটি এক্সট্র্যাক্ট, এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো আইকন রয়েছে। আইকনের মধ্যে আমরা প্রথম যে মার্কটার আইকনটি রয়েছে, সেই প্রথম আইকনটি আমরা সিলেক্ট করে নিলাম। সেই আইকনটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ব্রাশ সাইজ আছে, যে ব্রাশ সাইজটা আমরা এই বাটনে, আমরা এরো বাটনে ক্লিক দিয়ে এটাকে বড় ছোট করতে পারি। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিলাম। তো এটা আসার পরে আমরা এখান থেকে শুরু করলাম। এখান থেকে শুরু করে আমরা এইভাবে পুরো ছবিটাকে আমরা ক্রপ করে নেব। স্মুথলিভাবে আমরা এটা পুরো ছবিটাকে ক্রপ করে নেব। সরি, আমরা এখানে আবার ধরি। মাউসটার একটু প্রবলেম, আমার মাউসটা একটু সমস্যা। তো আপনারা ভালো মাউস দিয়ে কাজ করবেন, তাহলে এটাকে সুন্দরভাবে নিয়ে আসতে পারবেন। এখান থেকে নিয়ে আসে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যে এখানে একটা ফিল আইকন আছে, পরের যে আইকনটি সেটা হাইড হয়েছিল সেটা এখন হাইলাইট হয়ে গেল। ফিল আইকন, এই ফিল আইকন টুলটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে মুখের যে কোনো একটা ফেসে ক্লিক দিলে একটা অন্যরকম কালার হয়ে গেল। তো আমরা যখন অন্যরকম কালার হয়ে গেল তখন আমরা কী করব, এই যে এখানে এটা কিন্তু হাইড হয়েছিল, সেই হাইড হয়েটা কিন্তু এখন ওকে হয়ে গেছে। আমরা কি করব, এখানে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে যে স্মুথটি আছে সেই স্মুথটি অবশ্যই কমাবেন না, সেটাকে একটু বাড়িয়ে দিবেন, সেটাকে একটু আপনি চাইলে আপনি আপনার দিয়ে করতে পারেন। তো আমি এটাকে 69 রাখলাম স্মুথ দিয়ে, আমি এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখেন অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। তো আমরা সেক্ষেত্রে এখন ব্যাকগ্রাউন্ডটিকে আরেকটা কালার নেওয়ার জন্য আমরা কি করব, এই যে এখানে লেয়ার অপশনটি রয়েছে, সেই লেয়ার অপশনটিতে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করব। যে এখানে যে দেখেন ডুপ্লিকেট লেয়ার, এই ডুপ্লিকেট লেয়ার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, ওকে করে দেব। সেক্ষেত্রে কী হলো, আমাদের আরেকটি লেয়ার তৈরি হলো। সেই লেয়ারটা আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে ব্যাক বাটন প্রেস করব। যখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামনে চলে আসছে, তো আমাদের ছবিটি কিন্তু পিছনে পড়ে রয়ে গেল। তো এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড এবং আমাদের সেই ছবি। তো আমরা সেই ছবিটি সামনে আনার জন্য আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করব। কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল প্রেস করে আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রেস করব, আমাদের ছবিটি সামনে চলে আসলো। তো আমরা কি করব, যে সাইডে একটু হালকা কালো রয়েছে, আমরা এই যে আমাদের এখানে একটি টুল রয়েছে ইরেজার টুল, সেই ইরেজার টুলটা দিয়ে আমরা এটাকে বড় ছোট করে, এরো কি দিয়ে এটাকে বড় ছোট করে আমরা এটাকে কেটে দিব। তো সরি, এটা আমরা আগে আমাদের ছবিটি সিলেক্ট করব। আমরা এই যে ছবিটি আমাদের এখানে আমরা ছবিটি সিলেক্ট করব আগে, আমাদের কোন লেয়ারটি রয়েছে, আমাদের জিরো লেয়ারটি যেহেতু রয়েছে, আমরা এই লেয়ারটিতে আমরা ক্লিক দেওয়ার পরে আমরা এখানে মাউসে রাইট বাটন ক্লিক করার পর আমাদের লেয়ারে কী লেখা, জিরো, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে ইরেজার টুলটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে সুন্দর করে একটি ক্লিক দিবে, সুন্দর আপনার ইয়েটা চলে গেলো। এখানে আপনি একটা ক্লিক দিবেন, আপনার স্মুথলিভাবে চলে গেল। তো যাওয়ার পরে আপনারা যে ছবিটা এখন পাসপোর্ট আকারে কাটতে চান, তাহলে আপনি ক্রপ করে নিয়ে পাসপোর্টে চলে যান। পাসপোর্টের মাপ উইথ আপনার আছে 1.6, হাইট আছে আপনার 1.9, রেজলিউশন 300, সব ওকে আছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা টেনে ধরে, মাউসটাকে টেনে ধরে আমরা একটু নিচে যতটুকু আমাদের প্রয়োজন হয়, আমার যতটুকু দরকার ততটুকু আমরা এখানে এন্টার বাটন প্রেস করে দিলাম। এন্টার বাটন প্রেস করার পরে, সরি আমাদের কাটাটা একটু ভুল হয়েছে, তো এটাকে ক্যান্সেল করে দিই। তো আমরা এটাকে
আবার নতুন করে কাটি। একটু ধরে আমরা এখান থেকে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নেব। সাইডে রয়েছে কিছু, তো আপনার যতটুকু প্রয়োজন আপনার ততটুকু নিয়ে নেবেন। যদি মনে করেন যে না আমি ছবিটি করব, সেভ করে নেব, আপনি Ctrl+Shift+S বাটন চাপ দিয়ে এটাকে সেভ করে নিতে পারেন। আমি সেভ করে নিই জেপিই ফরম্যাট ডেস্কটপে সেভ করে নিই। ছবিটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। এই ছবিটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। যে দেখুন, এখন আমি এই ছবিটি ফটোশপে নিয়ে আসলাম। যে পূর্বের ছবিটি ছিল সেই ছবিটি আমরা দেখব। আমাদের এখন ছবিটি, পূর্বের ছবিটি আমরা দেখব। দেখুন আমাদের আগে যে ছবিটি ছিল, পরে যে ছবিটি আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। দেখেন স্মুথলিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছি। এই ছিল আজকের আমাদের এপিসোড। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটিতে ক্লিক দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।